गुड मॉर्निंग फ्रेंड्स। आज के 31 অগস্ট 2024 সকাল 6টা থেকে উঠে বসে আছি, বৃষ্টি থামার নাম নেই। ওয়েট করছি, বেরোতে হবে। আমাদের হোটেল, আমাদের রুম 102, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে যাচ্ছি সকালবেলা। টাইমিংটা একটু সকাল সকালই হয়ে যায়, সকাল 6টা থেকে 8টার মধ্যে মোটামুটি ব্রেকফাস্ট টাইম থাকে। অনেক কিছু অপশনস থাকে, এর মধ্যে অনেক কিছু শেষ হয়ে গেছে। এখন সকাল 7:30 বাজে। অনেক কিছু অপশনস, তার মধ্যে অনেক কিছু অজানা আছে, তাই মোটামুটি বেছে টেছে এগুলোই নিলাম। এটা আমাদের দুজনের, একা অতটা খেতে পারবো না। তাই আমাদের হোটেলের সকাল 9টা বাজে, দারুণ ওয়েদার, তবে বৃষ্টি হয়েছে, এটা একটা চাপের ব্যাপার। এই যে আমাদের হোটেল, খুব ভালো। আমাদের এই লস, আমরা একটু অনেক রাতে ঢুকেছি, কিছু করার ছিল না, ওয়ে আউট ছিল না কিছু। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি। কত পায়রা বসে আছে ছাদটায়, খুব ভালো হোটেলটা। আমি দিয়ে দেবো ডিটেলস ডেসক্রিপশন বক্সে, আপনারা ওটা অবশ্যই দেখে নেবেন। আমাদের হোটেল। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে কিন্তু আরও 2-3টে হোটেল আছে দেখছি। আমাদেরটা যেমন ট্রাভেল লজ বাই উইন্ডহাম, এখানে কমফর্ট বলে একটা আছে, কমফর্টিং আছে। বেশ পাহাড় ফিল হচ্ছে, ওয়েদারটা বেশ ভালো। তবে বৃষ্টি হলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাব। তো কিছুক্ষণের মধ্যেই বলছি কোথায় যাচ্ছি, কী করব। অনেক প্ল্যান আছে আজকে, হোপফুলি বৃষ্টিটা যেন ভেস্তে না দেয়। আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে আজকে। খুব এক্সাইটিং ডেস্টিনেশন সবগুলোই এবারে ট্যুরের। রাস্তা অসাধারণ। কালকে আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম রাত্রিবেলা, তাই বিউটিগুলো দেখতে পাইনি রাস্তার। আর এতদিন যারা ফলো করছে তারা জানেনি আমি রোডগুলো দেখাই, আমার খুব ভালো লাগে। কোথাও একটা গেলাম, পৌঁছে গেলাম, দ্যাটস নট এভরিথিং। কীভাবে যাচ্ছি, রাস্তা কেমন, কতটা সিনিক বিউটি আছে, সব কিছু ম্যাটার করে। যাই হোক, আজকে ওয়েদার মেঘলা, নো ডাউট খুব ভালো ওয়েদার, বাট বৃষ্টি হলে কিন্তু আজকে একটু প্রবলেম হয়ে যেতে পারে। যাই হোক, আমরা যাচ্ছি। আশপাশটা দেখুন, ভীষণ ভালো। ওই দিক দিয়ে গাড়ি রিটার্ন করছে, আর এদিকে যাচ্ছে। এবারে বলি আমরা নিউ ইয়র্ক স্টেটের কোথায় আজকে ঘুরছি, মানে এবারের উইকেন্ড ট্রিপটা, লেবার ডে উইকেন্ড, কোথায় কোথায় প্ল্যান আছে। আমরা পেট্রোল পাম্পে এখন গাড়ির খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। এরপরে আমরা রওনা হব আমাদের ডেস্টিনেশনের দিকে। আচ্ছা, পিছন দিকে দেখুন ডলার জেনারেল আছে, এখানে হট পিৎজা আছে। এখানে প্রত্যেকটা পেট্রোল পাম্পই হচ্ছে খাবার দাবার পাওয়া যায়, ওয়াশরুম আছে, কফিও পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। এটা একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। এখানে আলাদা করে রাস্তার মধ্যে শৌচালয় বা বাথরুম কিন্তু নেই। যা আছে ফ্যাসিলিটি, খাওয়া থেকে শুরু করে ওয়াশরুম, সব কিছু এখানে। হাঁটা চলা, রেস্ট, সব কিছু এখানে নিয়ে নিতে পারেন। হালকা হালকা বৃষ্টি পড়ছে, জানি না ওয়েদারটা যদি এরকম থাকে তাহলে কিন্তু একটু চাপ হয়ে যাবে। আমাদের ডেস্টিনেশন সম্পর্কে আজকে বলি। আমরা যাচ্ছি আজকে একটা ইউনিক ডেস্টিনেশন দেখতে, ইউনিক ডেস্টিনেশন অফ ইউএসএ। এটা আমি বলছি না, গুগল বলছি। লোকেশনটা হচ্ছে 1000 আইল্যান্ডস, মানে 1000খানা আইল্যান্ড আছে। আমার কাছে সত্যি একটা ইউনিক ডেস্টিনেশন। রাস্তা দেখতে পাচ্ছেন, চমৎকার রাস্তা। আর মোটামুটি 10 মিনিট বাকি আছে আমাদের। আমরা আজকে আইল্যান্ড দেখতে যাচ্ছি, সঙ্গে আছে একটা বোট। এটা হচ্ছে আমাদের সকালের ট্যুর। তারপরে কোথায় কি যাচ্ছি, কিভাবে কি করছি, কি খাচ্ছি, সব কিছু শেয়ার করব। ওয়েলকাম টু আলেকজান্দ্রিয়া বে। We are
দ্য আঙ্কেল স্যামস বোট ট্যুর। আমাদের বুকিং আছে, বুকিং ডিটেলস আমি শেয়ার করে দেবো। 2 নেশনস ট্যুর, দুটো জায়গায় একসাথে যেতে পারবো, ইউএসএ অ্যান্ড ক্যানাডা বাই বোট ট্যুর। এই রাস্তাগুলো দেখে পাহাড়ি অঞ্চলের কথাই মনে পড়ে যাচ্ছে। নাইস প্লেস, এখানে বসে থাকা যায়, মানে বসার জায়গা আছে। ওই যে আমাদের আঙ্কেল স্যাম বোট ট্যুরস, আমরা ওটাতে করে যাব। দেখুন খুব সুন্দর বসার জায়গা আছে, বাট একটাই প্রবলেম হয়ে গেল, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দেখুন কি সুন্দর বসে থাকা যায়। আর এই যে সারাউন্ডিং পার্কিং, এদিকেও আছে ওদিকেও আছে। লাইন পড়ে গেছে 11:30টাতে, আমরাও লাইনে দাঁড়াবো। এখানে অনেক রেস্টুরেন্টস আছে, থাকার জায়গা আছে, ক্যাপ্টেন থমসনস রিসর্ট আছে, অনেক কিছু আছে এখানে। খুব সুন্দর জায়গা, এখানে সানি থাকলে একটু বসে থাকা যায় আগে থেকে এসে। এর ব্যবস্থা তো খুবই ভালো, সে বিষয়ে কোনো ডাউট নেই। হোটেল, রেস্টুরেন্টস সব কিছু আছে। টিভি হচ্ছে এখানে, এটাও একটা থাকার জায়গা। এখানে এসে থেকে এখান থেকে ডিরেক্টলি রাইডটা নেওয়া যায়, সুন্দর জায়গা। আর আজকে ওয়েদারটার জন্য আরও মনে হচ্ছে পাহাড়ি এলাকায় আছি, পাহাড়ি এলাকায় আছি। তো যাই হোক, আমরা এখন লাইন দেবো, আমরা বোটে উঠবো। বোট টিকিটস কাটার জায়গা অনলাইন অফলাইন দুটোই করতে পারেন। ইটস 11:30 আর আমরা শুরু করলাম আজকের বোট রাইড, ক্রুজ রাইড যাই বলেন। এটা সেন্ট লরেন্স লিভারের উপর দিয়ে আমরা যাব, 2 নেশনস ট্যুর। Good morning. Morning. Hey, somebody's awake. Love it. I'm going to be your tour guide today. Our captain, we got Captain John. He's going to drive us around. He's one of the finest of the fleet. Downstairs in concession, we've got Faith and Jules. Faith, probably didn't think you'd see any bears. Over to our right, we've got 3 bears on this island. They are quite friendly. They're waving at you there. Up on top of the home, that is a 6-foot-tall bronze statue. So it is not the most accurate weather vane, as it is quite heavy. That sits on top of what is known as a widow's watch. That is where the wives of sailors would sit, watch, and wait for their sailors to come home. You can see about 2 miles in any direction from up there. Now originally, Comfort Island and Nimabin Island were 2 separate islands, but as the river went down, there was less and less water between them, so they eventually filled it in, creating 1 island. Now Nimabin Lodge here on the end of the island, that has a little bit of a sordid history. The original guy that built it, he was a stock market guy, but he was very superstitious. He was convinced that the devil was going to catch him in a corner. So he took the living room and made it completely in a circle with no corners. Now unfortunately for him, he did give out some bad stock advice. The client was not happy, came up, found him, and killed him in that same room. Now the people that owned the home after that, they were very much into speedboats. They like to name them after different types of laughter. They started with a speedboat called the Chuckle. They got into a boating accident. Luckily, everyone walked away with minor injuries, but they replaced the Chuckle with the Giggle, another speedboat. Got into another boating accident with a tour boat much like the one we're on today. Everyone on the tour boat walked away fine, but everyone on the speedboat perished. So we're just going to keep our distance from there. Over to our left, that's that marina that I was telling you. The walls that you see there is made from rock that came right up out of the riverbed. Now the home sold in 2021 for about $3.7 million to the great-grandson of E.J. Noble. This next island is Pullman Island. Mr. George Pullman was the inventor of the sleeper-style railroad car. He hosted the president at the time up for a week's vacation. That was Ulysses S. Grant, but there were no buildings there, so they slept in tents. Now, I recently found out that George Pullman was not the nicest guy, and he was buried, I do believe, in Chicago, and they put railroad ties over his grave so that no one could ever dig him up.
ছেড়ে দিলাম আঙ্কেল স্যাম বোট ট্যুরস। এটা ফিরিঙ্গাচা হারবার। যারা নামতে চাইবেন ক্যাসেলে নামতে পারেন। এখানে রেস্টরুমস আছে, রেস্টুরেন্টস আছে এবং ভীষণ সুন্দর সুন্দর দেখতে আর কি। ক্যাসেল ক্যাফে, আইসক্রিম, অনেক কিছু আছে। জায়গাটা খুব সুন্দর। আমরা ক্যাসেলটা যাব, সেই জন্য আমরা এখানে নামলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা নাও যেতে পারেন, বাইরে থেকেও দেখে নিতে পারেন। আর এখানে একটা ক্যাসেল আছে, তার জন্য আলাদা টিকিট লাগবে। এটা আমাদের অনলাইনে কাটা ছিল না, সেই জন্য আমরা কাটবো। অনলাইন অফলাইন দুটোই হবে। তো আমরা এখন টিকিট কেটে আমরা ক্যাসেলে যাব। এটা হচ্ছে বোল্ট ক্যাসেল, বিল্ট বাই জর্জ সি বোল্ট। অনেক ধরনের পাখি চোখে পড়লো এখানে। ক্যাসেল দেখতে $13 পার পারসন। আর বোট ট্যুর, যেটা আঙ্কেল স্যামস বোট ট্যুর, সেটা পড়লো আমাদের $24 পার পারসন। সিনিয়র্সদের জন্য এগুলো আছে। ক্যাসেল এন্ট্রেন্স, বসার জায়গা, বেশ সুন্দর জায়গাটা। মানে সব জায়গাগুলোই বেশ এত সুন্দর, এত ওয়েল ম্যানেজড, ভালো করে মেনটেন করে, তার সাথে ইনফ্রাস্ট্রাকচারগুলো সুন্দর এবং অ্যাক্সেসিবিলিটি, যেটা প্যারাম্বুলেটার তো যায় এখানে, হুইল চেয়ার যায়, সেই জন্য ভালো মতো তৈরি করা। বেশ ঠান্ডা ঠান্ডা আজকে লাগছে, তার কারণ হচ্ছে এত হাওয়া দিচ্ছে, ওয়েদারটা এত বৃষ্টির মধ্যে ভিজে গেছি, কিছু করার নেই। বোটের মধ্যে বৃষ্টি হচ্ছিল। সো এই যে দেখুন, এখান দিয়ে আমরা হেঁটে চলে যেতে পারি। এই যে আমরা ওই ক্যাসেলটায় যাচ্ছি। এখানকার যারা লোকাল রেসিডেন্টস, তারা কিন্তু হাইকিং ট্রেলিংয়ে খুব এক্সপার্ট হয়। ওদের বেশি হাঁটাচলা করতে কোনো প্রবলেম হয় না। সেজন্য আমাদের দেশে যখন ওরা ঘুরতে বেড়াতে যায়, ওদের দেখি ট্রেকিং রুটে স্পেশালি ওরা কিন্তু ঠিকঠাক হেঁটে হেঁটে উঠে চলে যায়। অনেক বসার জায়গা আছে, এখানে আছে, ওদিকে আছে, প্রচুর জায়গা আছে। বোল্ট ক্যাসেল। Is this a little irrelevant? Well, you can follow it if you want, but we'll be off like 2 down here. We'll just follow signs then. Yeah, that's what I said. Hershey's ice cream. এখানে হোপ অ্যান্ড ইউনিটি লেখা। আমরা যেতে যাচ্ছি। যিনি এই ক্যাসেলটা তৈরি করেছিলেন, এখানে একটা থিয়েটার হয়, মানে পুরো হিস্ট্রিটা বলে, সব জায়গাতেই দেখলাম। সেখানে বললো যে এখানে যিনি তৈরি করেছেন, জর্জ বোল্ট বলে যিনি, উনি এখানে থাকেননি, আর কোনো কারণে থাকাটা হয়নি। পরে এটা রিনোভেশন করেছে গভর্নমেন্ট। যে আমাদের রকপোর্ট বোট লাইনের আরেকটা ক্রুজ আসছে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন শেয়ার করি। আমাদের তো বোট নামিয়ে দিয়ে গেছে, আমাদের যে চার্জ আছে সেটাতেই এটা হয়ে যাবে, এর জন্য এক্সট্রা কোনো চার্জ লাগছে না। কিন্তু ক্যাসেলে দেখতে গেলে সেটা $13 পার পারসন লাগছে। বাট এদের তো বোট যাতায়াত করছে, সেই বোটে ফেরার সময় আমরা উঠে পড়তে পারবো। ওই যে পিছনে ওখানে আমরা গেছিলাম, আর এটা আছে, এদিকে আছে।
one. Plus এই যে বিউটিটা 1000 আইল্যান্ডসের, এটা একটা আইল্যান্ড। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন পেলাম, এখন 1000 আইল্যান্ডস নেই, এখানে 1000-এর বেশি আইল্যান্ড হয়ে গেছে। যাই হোক, দেখা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা ফিরছি। পাওয়ার হাউস, আমাদের বোট এসে গেছে, এটা রিটার্ন বোট ফ্রম 1000 আইল্যান্ডস টু, এরা ক্যাসেলে যাচ্ছে এবং আমরা এখানে উঠে পড়ব। এখানে বলি জলটা কিন্তু মানে সেন্ট লরেন্স রিভার 250 ফিট ডিপ, পুরোটা হয়তো না, বাট আমাদের বললো গাইড 250 ফিট ডিপ। এখানে সি অ্যানিমালস পাওয়া যায়, আর এই জায়গাটাতে কিন্তু সি গালও পাওয়া যায়, এখানে লেখা আছে ডু নট ফিড সি গার্লস। হ্যাঁ, তো এখানে অ্যানিমালস তো আছেই, সি অ্যানিমালস। অন্য সময় দেখা যায়, বাট আজ ওয়েদার খারাপ তো সেই জন্য দেখা যায় না। যিনি গাইড আমাদের উনি বললেন। বৃষ্টির তলায় এবারে একতলাতে বসলাম, এটা দোতলা। আগের যে আঙ্কেল স্যাম বোট ট্যুরটা ছিল সেটা 3 তলা ছিল, তো আমরা এবার এটাতেই বসে পড়েছি এবং একতলায় বসলাম। কাঁপছি কারণ এটা নড়ছে, মানে ছাড়ছে তো সেই জন্য। আমরা এখন ফিরছি, আবার ঝিঝির বৃষ্টি পড়ছে, নাহলে ডেকেই বসতাম। এটাও একটা আইল্যান্ড, পিছনে আরো 2 আইল্যান্ড। ওপরে ডেক থেকে বাকি মানে 3 তলার ডেক থেকে যাওয়ার সময় তুলেছিলাম, এবার 1 তলার জানলা দিয়ে। এখানে থাকার জায়গা, খাওয়ার জায়গা সব কিছু আছে। এখানে এসেও একদিন থেকে আপনারা বোট রাইডটা করতে পারেন, বাট 1000 আইল্যান্ডসটা ডেফিনেটলি লিস্টে রাখতে হবে। ইটস আ গুড ওয়ান অ্যান্ড এনজয়েবল ট্যুর। আচ্ছা, এবারে একটু জাস্ট বলি, এই আশেপাশটা দেখে ভালো লাগছে, নাইস প্লেস। এই শহরটা বা আশেপাশের এরিয়া এগুলো খুব ভালো লাগছে। সিমিলারলি গ্লাউসেস্টারে যখন গেছিলাম সেই জায়গাটাও বেশ ভালো লেগেছিলো, আর আশেপাশ চারপাশ থাকা খাওয়া জায়গা ভালো লাগছিল। তো এখানে শপিং মার্কেটও আছে, কিন্তু একটু করে ঢু মেরে যায়। তার নাম বে ভিউ, এখানে টি শার্ট পাওয়া যাচ্ছে, প্রচুর দোকান আছে এখানে। আচ্ছা, মেন লবস্টার পাওয়া যায়, সাহস হয় না লবস্টারটা টেস্ট করার, সিরিয়াসলি। এখানে বসার জায়গা, যে খাওয়ার জায়গা। এখনো পর্যন্ত এই 3টে জায়গা খুব ভালো লেগেছে, মানে আশেপাশ নিয়ে বলছি, নিউ ইয়র্ক ছাড়া। Gibson, born and raised. Soft ice cream পাওয়া যায়, আমরা অলরেডি আইসক্রিম খেয়ে নিয়েছি, নাহলে এখান থেকে খেতাম একবার। গিফট, সুভেনিরস, ভ্যারাইটি স্টোর্স। এখন বিকেল 4টে বাজে, আমরা লং ড্রাইভে যাওয়ার আগে চট করে পিৎজা খেয়ে ফেলছি, আবার পরে ব্রেক নিয়ে আবার পরে কিছু খাওয়া যাবে। পিৎজাটা খেতে ভালোই, বারবিকিউ পিৎজা, $14 পড়েছে এটা। তো আমরা চটপট সারছি। এখানে পিৎজাটা ভালোই লাগলো খেতে। বিউটিফুল ফ্লাওয়ার্স, মোস্ট প্রবাবলি হাইড্রাঞ্জিয়া এগুলো। কত গাছের পাতা লাল হয়ে গেছে। চলে গেলে সত্যি কষ্ট লাগবে, বাট এরা
বা বলতে হবেও না। নায়াগ্রা ফলসে যাচ্ছি। আপনারা চাইলে 1000 আইল্যান্ডস আলাদা উইকেন্ড ট্রিপে করতে পারেন বা ওয়ান ডে ট্রিপে করতে পারেন। আর নায়াগ্রা ফলস একটা উইকেন্ড তো লাগবেই, সেখানে একদিন থাকবেন না 2 দিন থাকবেন সেটা আপনাদের ডিসিশন। তো যাই হোক, আজকে শনিবার, লেবার ডে উইকেন্ড, মানডে আছে, তো আমরা 2 নাইটস থাকছি, কারণ আজকে যেতেই আমাদের সন্ধে হয়ে যাচ্ছে। তো আমরা 2 নাইটস থাকছি নায়াগ্রাতে, মানডে ফিরবো। লং উইকেন্ড মানে ডেফিনেটলি রাশ থাকবে। আমরা এগিয়ে পড়েছি অনেকটা, আর মোটামুটি 2-2.5 ঘন্টা বাকি। সামনে কিছু দেখা যাচ্ছে না, এত বৃষ্টি চালানো। ইলেকট্রনিক টুলস, যেটা কালকে রাত্রিবেলা অনেকবার দেখিয়েছি। এখন প্রায় 7টা বাজতে যায়, আমরা একটা ব্রেক নিয়ে নিলাম, আর বেশিক্ষণ বাকি নেই। এখানে এক্সিট মানেই ওয়াশরুম আছে আর খাওয়ার জায়গা আছে। তো এটাও স্টারবাকসের ড্রাইভ টু, একটা কফি টফি কিছু একটা নেওয়ার প্ল্যান আছে আমাদের। তো এখানে সিস্টেমটা এরকমই যে পেট্রোল পাম্পের সাথে এই আউটলেটসগুলো আছে। দেখুন গাড়ির পিছনে সাইকেল, গাড়ির পিছনে বা গাড়ির মাথায় কিন্তু সব যায়, এভাবেই এখানে যায়, এখানে তার মোড অফ কমিউনিকেশন কিছু নেই। তো যাই হোক, আজ বৃষ্টিটা এমন পড়েছে, আপার থেকে বসেছিলাম, জুতো ফুটো সব ভিজে গেছে, জুতো হাত সব ভিজে গেছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি, তারপরে আবার দেখাচ্ছি। পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, এখানে বসার জায়গা, নাইস প্লেস, স্টারবাকস। এত সুন্দর দৃশ্য সানসেটের পরে না দেখিয়ে পাচ্ছি না, তাই শেয়ার করছি। যাদের বোরিং লাগবে স্কিপ করে যাবেন, তবে রাস্তাঘাটে দৃশ্য না দেখলে কাপড় থেকে যাইছে যায় না, সে যেখানেই যান না দেখতে থাকুন। আর মোটামুটি 1 ঘন্টা বাকি আমাদের, চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারা যায়। ঢোকার প্রচণ্ড ট্রাফিক আছে, আর আশা করছি যত এগোবো ট্রাফিক বেড়েই যাবে, তার মানে ডিলে হবে যেতে। তো দেখা যাবে, আপনারা দেখতে থাকুন। Beauty of nature. বাফেলো সিটিতে ঢুকে পড়েছি, আমরা চেক ইন করেই বেরিয়ে পড়েছি নায়াগ্রা স্টেট পার্কের দিকে। বাট একটা জিনিস দেখে বেশ খারাপ লাগছে, ইলেকট্রিক পোল সেটা থাকে দুপাশে কিছু। এটা তো একটা বিশ্ববিখ্যাত টুরিস্ট স্পট, আমার তো উচিত ছিল। এটা হাইওয়ে দিয়ে যাচ্ছি, বাস দিয়ে গাড়ি যাচ্ছে, একটা ফিরছে একটা এদিকে, সেটা ঠিক আছে। বাট এটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইলেকট্রিসিটি পোলস তো থাকার কথা, সেরকম কিছু নেই। যাই হোক, আর 5 মিনিট আছে আমাদের, দেখা যাক পার্কিংয়ের অবস্থা কি হয়। এ পাশে ভীষণ আলোকিত আছে, এই দিকটা দেখানো যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, প্রচুর আলোকিত মনে হয়, ওদিকটাই যাচ্ছি আমরা। Continue on Buffalo Avenue for half a mile. আর পার্কিং সিস্টেম হচ্ছে মানডে টু থার্সডে $10, আর ফ্রাইডে টু সানডে $15 পার কার।
এই যে লাইন পড়ে গেছে, অ্যান্ড নিজেদের করতে হচ্ছে, কেউ নেই এখানে দেখানোর অ্যাজ ইউজুয়াল, যেটা এখানকার সিস্টেম। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট। সো এখানে ওটাই চলছে, লাইন পড়ে গেছে, আরম্ভ হয়ে গেছে ফায়ারওয়ার্কস। এরপরে দেখবো আবার মাঠে ঘুরে ঘুরে কতক্ষণ পার্কিং পাওয়া যায় টিল দ্য ফায়ারওয়ার্কস এন্ডস। অ্যান্ড $15 দিয়ে দিতে হচ্ছে, কিছু করার নেই। লাইনে ঢুকে গেছি, বেরোনোর রাস্তা নেই, ধরে বেঁধে আনতে হচ্ছে যে দাঁড়া একটু দেখে কীভাবে সিস্টেমটা চালাবো, কোনো লোক নেই। দূর থেকে দেখতে হচ্ছে গাড়ির মধ্যে বসে, আর ঝর্নার জলের আওয়াজ পাচ্ছি। মোটামুটি 2 ঘন্টা হাতে নিয়ে আসবে যাতে এই সিস্টেমগুলো করে পার্কিং করে ভিতরে ঢুকে 10টা নাগাদ ফায়ারওয়ার্কসটা দেখতে পাওয়া যায়। অ্যান্ড ওয়েদারের ওপর ডিপেন্ড করে ফায়ারওয়ার্কস হবে কি হবে না। তো আজকে দূর থেকে দর্শন পেলাম, একটু জুম করছি। সো দিস ইজ দ্য হাউ দ্য সিস্টেম ইজ গোয়িং অন। কিছু করার নেই, উই হ্যাভ টু ফেস ইট। ইলুমিনেটেড থাকে, মানে একটা লাইটিং চলে নায়াগ্রা ফলসে, তার ব্যাকগ্রাউন্ডে ফায়ারওয়ার্কসটা দেখতে পাওয়া যায়। মনে হয় শেষ হয়ে গেল, 5 মিনিট হয় রেগুলারলি। যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি পার্কিং লটে, কারণ সামনের গাড়িটার মনে হয় কোনো সমস্যা হচ্ছে ম্যানুয়ালি, সেটা যে কারোরই হতে পারে, বিকজ উই ডোন্ট নো দ্য আউট দ্য সিস্টেম অপারেটস। যাই হোক, দাঁড়িয়ে আছি, ফায়ারওয়ার্ক শেষ হয়ে গেছে, যেটা দেখতে আসা। $15 গেল আজকের মতো, আবার কালকে কি হয় দেখা যাক। $15 দিতে হবে, আশা করি দেখাতে পারছি আমি ঠিক মতো। এমন বৃষ্টি শুরু হলো, বৃষ্টি দেখাতে পারলাম না, পুরো ভিজে চান করে গেছি। লাইটনিংটা হচ্ছে ভীষণ সুন্দর, বাট এত বৃষ্টিতে ভিজলাম সাংঘাতিক অবস্থা হয়ে গেছে। প্লাস এই সিঁড়ি জলসিঁড়ি দিয়ে নামা, তো ওইখানে যে এই নায়াগ্রা দেখুন, এই পাঁচটা ক্যামেরা এটা আগে দেখালাম। লাইটের চেঞ্জ হচ্ছে, লাল হলুদ খুব সুন্দর লাগলো নিচ থেকে, বাট এত বৃষ্টি বলেও ক্যামেরা অন করা যায়নি। যাই হোক, কালকে যদি সুযোগ হয় হয়তো শেয়ার করতে পারবো, দেখা যাক। নিচে আমেরিকান ছিল, একটা চার্চ আছে, ঘন্টা বাজলো। এটা পুরো রেস্টুরেন্ট এরিয়া, অনেকগুলো রেস্টুরেন্ট পরপর আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে, নেপালিজ আছে। এখন 11টা বেজে গেছে, সেই জন্য ইন্ডিয়ান স্টোর তো আমাদের অ্যালাউ করলোই না। তো একটা নেপালি রেস্টুরেন্টে পেয়েছি খাবার, বিরিয়ানি। আমরা কাউন্টার থেকে কালেক্ট করে নেব। সো দেখা যাক কেমন হয়। টেস্ট অফ নেপাল, ফোন নাম্বার দেওয়া রয়েছে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বার। এই যে রেস্টুরেন্টটা, টেস্ট অফ নেপাল। এখন রাত 11:30 বাজে, আমরা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কালেক্ট করে যাচ্ছি হোটেলে। তবে এখানে বিরিয়ানিতে বেশি আনন্দ করে যাব। এখানে বিরিয়ানি আমি আসার পরে খেয়েছি, ডেফিনেটলি আলাদাই হবে, আলাদা রকম হবে। তো এরা একটা নেপালিস রেস্টুরেন্ট, এবং অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে, তাই অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। এনারাই আমাদের খাবারটা করে দিলেন, এটা একটা বড় ব্যাপার। ডেফিনেটলি টেস্ট অফ নেপাল বলে যে রেস্টুরেন্ট থেকে আমি নিলাম আমরা, তো সেখান থেকে এবার খাবারটা খেয়ে বলবো কেমন বিরিয়ানি খেয়ে। আপাতত তো হোটেল যাচ্ছি আর বেরোচ্ছি না, সারাদিন ধরে ঘোরাঘুরি, ফিডব্যাকটা দেবো আর শুয়ে পড়বো। আবার বাকিটা কালকে, নতুন সকাল, নতুন দিন, সব কিছু অন্যরকম। কী করলাম বাফেলো সিটি এবং নায়াগ্রা ফলসের সব ডিটেলস থাকবে পরের ভিডিওতে। আমাদের ঘর
আমি ডিটেল সব দিয়ে দেবো। মাইক্রোওয়েভ, ফ্রিজ এগুলো থাকে, জেনারেলি থাকে। ওদিকে বাথরুম আছে, এখন দেখিয়ে নিচ্ছি, পরে আবার ভালো করে দেখাবো। টেবিল ল্যাম্প, আমাদের জিনিসপত্র সব নিয়ে আমরা জাস্ট খাবো দাবো আর ঘুরে পড়বো। আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খেয়ে দেখে বলছি কেমন হয়েছে বা কেমন দিয়েছে। একজন খেতে শুরু করে দিয়েছে, আমি এখনই স্টার্ট করব। বিরিয়ানির সাথে দিয়েছে রায়তা বা দই, রায়তা না এটা দই দিয়েছে। বিরিয়ানিটা দইটা ভালো, বিরিয়ানিটা এখানের মতো বা ডিফারেন্ট বলবো আমি। আমি আগে যে বিরিয়ানি খেয়েছি সেই বিরিয়ানিটা একটু আলাদা টেস্ট ছিল, আর এটা নেপালের টেস্ট বলছে, টেস্ট অফ নেপাল, নেপালিজ রেস্টুরেন্ট, তো এদের মতো, তো খারাপ লাগছে না, অন্যরকম লাগছে। যাই হোক, খেয়ে নিচ্ছি।